শোনো, সংসারে যদি সুখ না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। তার জন্যই তো তোমার সাথে কথা বলি। তোমার সাথে কথা বলে আমার একটু মনটা ভালো লাগে, মনটা হালকা হয়। আরে আমি জানি, আর এই জন্যই তুমি আমাকে যখন ডাকো আমি সব কাজ ফেলে তোমার কাছে চলে আসি না। হ্যাঁ, তার জন্যই তো মনে করো যখন একটু খারাপ লাগে তোমার সাথে কথা বললে ভালো লাগে, তাই তো তোমাকে ডাকি। শোনো, যখন তোমার খারাপ লাগবে তুমি শুধু আমাকে একটা ফোন দেবে। তুমি ফোন দিতে দেরি, আমি আসতে দেরি না। হ্যাঁ, তা তো আমি জানি আমার ফোন দিতে দেরি হয়, তোমার আসতে দেরি হয় না। আসলে কি জানো, যখন কোনো সংসার বা কোনো মানুষের একাকিত্ব মানুষের মনে কাজ করে, তখন কিন্তু মানুষকে শেষ করে দেয়। কিন্তু আমি থাকতে তোমাকে শেষ হতে দেব না। কারণ তুমি অনেক সুন্দর একটা মেয়ে, ভালো একটা মেয়ে। তোমার মনে সুখ থাকবে না, তা কি হয়? আমি আছি, থাকবো। হ্যাঁ, সবসময় পাশে থাকবা তো? আহ, তোমার কোনো সন্দেহ আছে? না না, সন্দেহ নাই, তারপরও মনে ভয় লাগে। এই যে তোমার হাত ছুঁয়ে আমি প্রমিস করছি, আমি সব সময় তোমার পাশে আছি এবং থাকবো। সবসময় এভাবে হাতটা ধরে রেখো। হ্যাঁ, অবশ্যই। জানো, আমার জীবনে না অনেক বড় একটা ভুল করে ফেলছি। কারণ তোমাকে যদি আমি আগে পাইতাম তাহলে কখনোই আমি এই ভুলটা করতাম না। আরে পাগলি, তাতে কি? আমাদের ভাগ্যেই হয়তো এমন কিছু লেখা ছিল, তাই হয়তো একটু দেরি হয়ে গেল। এদিন নিয়ে তুমি টেনশন করো না। আচ্ছা ঠিক আছে। কি আসলো আবার এই মুহূর্তে? আমার হাজবেন্ড মনে চলে আসছে। হাজবেন্ড? হ্যাঁ, এখন কি যে করি। এখন কি করা যায়? থাম, একটু সব লুকাতে হবে। চলো, কোথায় যে তোমাকে লুকাই। এই ওয়াশরুমে যদি ও চলে যায়। এই দাঁড়াও, তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতেছে, দাঁড়াও। হ্যাঁ। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? না না, মন খারাপ না, শুয়েছিলাম তো তাই। দেখা যাচ্ছে তোমার মনটা খারাপ। আর তোমার তো এই সময় আসার কথা না, আজকে তো তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি চলে আসলাম। আচ্ছা চলো। ভিতরে চলো। কি হয়েছে তোমার কত? আমার কিছু হয়নি, তোমার কি হয়েছে সেটা বলো। আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলা? তাড়াতাড়ি কেন আইছি জানো? আমার শরীরটা খুবই খারাপ। তাছাড়া স্যারের সাথে কথা বলে আমি আজকের জন্য ছুটি নিয়ে আসলাম। ও, বুঝতে পারছি। তো যাও, যায়া ফ্রেশ হও। হ্যাঁ, আমি একটু ফ্রেশ হই। হ্যাঁ যাও। Yes, তাড়াতাড়ি। উফ, কিসে? কি হয়েছে তোমার? কোথায়? কিছু হয় নাই তো। কিছু হয় না? না। তুমি একটা কাজ করো, হ্যাঁ। বসো, আমি বাড়িতে গিয়া একটু চা খাই আসি। মাথাটা খুব প্রচন্ড ব্যথা তোমার করতেছে। নাকি শরীর অসুস্থ, আবার এখন চা খেতে যাবা? একটু চা খাই আসি, হ্যাঁ? তুমি আচ্ছা বসো। যাও। আচ্ছা। উফ, আজকে অনেক বাচ্চা বেঁচে গেলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই বারাকাতুহু। আপনার বাসায় এটা? হ্যাঁ, আপনার বাসায় একটা ছেলে প্রতিদিন যাতায়াত করে, আপনি জানেন? আমি এই, এখান থেকে দেখি। আপনি কি আজে বাজে কথা বলছেন? আপনি জানেন আমি কে? আপনি বলতেছেন আমার বাসায় একটা ছেলে আসা যাওয়া করে প্রতিনিয়ত। এটা কিভাবে সম্ভব? মানে বিশ্বাস না হলে তাকে দেখেন, আমার গেট এখনো খোলা আছে। শুনেন, আমার নামে কথা বললে একটু সাবধান সতর্ক হইয়া কথা বলবেন। আপনি কার নামে আজে বাজে কথা বলছে? আপনি কি ভেবেচিন্তে বলছেন? আমার ওয়াইফের মতন এই 10 গাঁও ঘুরিয়া একটা মেয়ে পাইবেন না। আর এই মেয়েটার নামে আপনি বাজে মন্তব্য করছেন। এখনো দেখেন গেট খোলা আছে। আমাকে আমাকে বিশ্বাস না করলে আপনি খুঁজ না দেখেন। আসসালামু আলাইকুম। শোনা, আমি অফিসে যাচ্ছি, আমার জরুরি কাজ আছে, ফিরতে একটু লেট হবে। আচ্ছা যাও, আর দেখো শুনে যাও। আচ্ছা ঠিক আছে, দরজা লাগাই দাও, হ্যাঁ? আচ্ছা যাও। উফ, গেছে, বাঁচা গেছে, আপদ বিদায় হয়েছে। যাই হোক, ওকে একটা ফোন দিই, আসতে বলি। হ্যালো, এই তাড়াতাড়ি চলে আসো, আমার হাজবেন্ড চলে গেছে। আজকে নাকি আসতে আসতে অনেক রাত হবে।
আচ্ছা তাড়াতাড়ি চলে আসো, আমি রাখি। ভালো হয়েছে আসছো, আর আসতে আস্তে আস্তে অনেক রাত হবে বলছে। তাই হুম, আমার কিন্তু আসলে জানো আজকে জানি কেমন কেমন লাগতেছে, খুব একটা ভালো লাগতেছে না। কেন? কি জানি কি জানি, আমি কেমন আরো জানি ভাব- ভয় ভয় লাগতেছে। আমরা আরো ভাবলাম যে তুমি গল্প আজকে কিসের ভয়? আজকে তো আসতে তো অনেক রাত হবে। ঠিক আছে। কি হলো? এখন তো আসছো না? কি আসলো আবার? তাহলে এখন উপায় আমার হাতে চলে আসছে, তুমি আগে চলে ঢুকো। ওই আগের জায়গায়। ঠিক আছে, তুমি ঢুকাও। আগে যাচ্ছি, তুমি ঢুকাও। এ আসতেছি, দাঁড়াও। কি ব্যাপার ঘরের দরজা খুলতে এত সময় লাগে কেন? আমি এমনিতে আমি কাজ করতেছিলাম, ঘরে ঢুকো। ঘরে ঢুকবো? আর তুমি না বললা আজকে হচ্ছে নাকি আসতে তোমার রাত হবে অনেক। আমার রাত হবে? হ্যাঁ, তোমার কি কোনো সমস্যা আছে? বসো হ্যাঁ, বসো। ঘরে কি কেউ আইছে? আজব কথা তো কয়, ঘরে কেউ আসছে? ঘরে কে আসবে? ঘরে কে আসবে না? হ্যাঁ, আমি বাইর করবো? মানে বাইর করবো মানে আমি তোমার আগা মাথায় কিছু আমি বুঝতেছি দেখাচ্ছি। না। ওই আছে, আমি বের করছি। এই দাঁড়াও, কি দেখতেছো? আমি কি দেখতেছি? হ্যাঁ, আমি দেখাচ্ছি। বলতেছি কেউ নাই। আরে মাত্র আমি কাপড় চোপড় আচ্ছা! এদিকে আয়। এই! এদিকে আয়। মানে কে আইছে না? ছি ছি শান্তা, ছি। আমি ভাবতে পারি নাই যে তোমার এত নিচে পদে স্বভাব গেছে। ছি ছি শান্তা, তোমারে আমি কি বলবো? তোমার কোন জিনিসটার দিক দিয়ে অভাব আছিল তোমার? হ্যাঁ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ সব কিছু আছে তোমার, কোন জিনিসটা তোমার অভাব ছিল? শোনো, তোমার লেকচার বন্ধ করো। কোন জিনিসটা অভাব আছে? যে জিনিসটা অভাব থাকার কথা সেটাই তো অভাবে আছে। বাবা মা সবকিছু দিতে পারে, টাকা পয়সা সবই দিতে পারে, দিতে পারে না শুধু একটা জিনিসই, সেটা হচ্ছে স্বামীর আদর ভালোবাসা। আর তুমি সেটা আমাকে দিছো কখনো? সবসময় শুধু তোমার টাকা, বিজনেস, কোথায় কি আছে শুধু এগুলো নিয়েই ঘুরছো তুমি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো যে আমি টাকা পয়সা এসবের লেগে আমি পিছনে দৌড়ছি। কার জন্য দৌড়ছি? আমাদের ছেলে মেয়েদের জন্য, তোমার জন্য, আমার বাবা মায়ের জন্য। আমি এত রাতের পর রাত, দিনের পর দিন আমি পরিশ্রম কার জন্য করতেছি? শুধু একমাত্র তোমাদের জন্য। আর তুমি নাকি আজকে এরকম একটা ছেলে আইনিয়া বাজে কাজ করছো আমাদের ঘরে। ছি সাবধান, ছি। আর ভাই, আপনাকে আমি কি বলবো, কারণ একটা জিনিস বাইরে চিন্তা কাজ করাটা খুবই ভালো। কারণ আমারই ঘর ঠিক না, আর আপনারই কি বলবো? কারণ চিন্তা ভাবনা করার দরকার। আজকে আপনি আমার ঘর ভাঙতেছেন, কালকে তো আপনারও ঘর ভাঙতে পারে। তো তোমাকে আমার ঘরে রাখা আর সম্ভব না। তুমি এই মুহূর্তে বের হয়ে যাও। দাঁড়াও। আপনি? হ্যাঁ, আমি আমার পরিচয় করে দিচ্ছি। ভাবি, তোমাকে বের করে দিচ্ছে কেন? কি দোষ ছিল তোমার? দোষ হবেই তো, একটা মেয়ের, তাই তো? তার জন্যই তো বের করে দিচ্ছে। আর বলেন তো, দোষটা আসলে তার না, দোষটা আপনার। আপনার? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, একটা নারী যখন অসহায় পড়ে তখন একটা পুরুষের কাছে যায়, সেটা আপনি বোঝেন না। আপনি দিন রাত ভরে শুধু অফিস নিয়ে পড়ে থাকেন, টাকা পয়সা নিয়ে পড়ে থাকেন। টাকা পয়সা তো সবারই হয়। একটা নারীর কি আছে, কি পাওয়ার আছে একটা ছেলের কাছে? শুধু ভালোবাসা। ভালোবাসা ছাড়া তার কিচ্ছু পাওয়ার নাই। এই ভালোবাসাটা পাওয়ার জন্যই বাট আমার হাজবেন্ডের সাথে শুধু আমি কথা বলাই দিছিলাম, শুধু আপনাকে বোঝার জন্য, কিন্তু তা আপনি বুঝে উঠতে পারেন নাই। নিজের স্ত্রীকে আপনি কখনো চিনতেই পারেন নাই। আপনি কেমন ভালোবাসেন নিজের স্ত্রীকে? ও, তাহলে আপনার হাজবেন্ড? হ্যাঁ, এটা আমার হাজবেন্ড। আপনারা পরিকল্পনা করছেন এটা? হ্যাঁ। হ্যাঁ, জামাল ভাই, আপনি কোনো কিছু করবেন না। আসলে আপনার ভুলটা ভাঙানোর জন্যই আমার স্ত্রী যখন আমাকে এই কথাটা বললো, আমি এটুকু করতে বাধ্য হয়েছি। ভাই আমাকে আর শরম দেবেন না। বোন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আমার এই ভুলটা বোঝানোর জন্য। ঠিক আছে? আর শোনো শান্তা, সেটা আপনি বুঝতে তুমি পারছেন। আমাকে বলবে তো, বুঝুন, হ্যাঁ? সুন্দরভাবে থাকবেন, ঝগড়া করবেন না। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে জামাল ভাই, আপনার ভালো থাকবেন। আমরা আসি। হ্যাঁ ভাবি, আসি। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। কি তো এবার তুমি খুশি তো? হুম। এখন থেকে
তুমি যেভাবে বলবে আমি সেইভাবে তোমাকে নিয়ে থাকবো, ঠিক আছে?